মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও খুব খুব ভালো আছি। বসো, হাই করে দাও পাপা, হাই করে দাও। হ্যাঁ, গুড বয়। তো চলে এসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এখন কটা বাজে? 6টা বাজে, 6:10 হয়েছে। তো পয়লা বৈশাখের পর থেকে আমি তো কন্টিনিউয়াসলি ব্লগ করতে পারিনি। মাঝখানে পয়লা বৈশাখের পর একটা মাঝখানে ব্লগ করেছিলাম, যেটা আর কি তোজোর ডাক্তারখানায় যাওয়ার দিন। তারপরে আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ তোজোর শরীর ভালো ছিল না, তোমরা জানো। তো পায়খানা বমি হয়েছিল। তো ডাক্তার দেখানোর পর ওষুধ খাইয়ে এবার ভালো আছে মোটামুটি। দেখো অনেকটা মানে দুর্বল হয়ে পড়েছে, চোখ মুখগুলো বসে গেছে পায়খানা বমিটা হওয়ার পর। এত অতিরিক্ত গরমে হয়েছিল, তো সেই জন্য আর কি ওর শরীর ভালো নয় বলে আমারও ভাল লাগতো না। তোমরাই বলো না, মানে মানে বাচ্চাদের মানে কি বলবো, বাচ্চাদের শরীর খারাপ করলে তার মায়েদেরই বেশি মানে কষ্ট হয়, কবে সুস্থ হবে, কবে ঠিক হবে, তাই না বলো? তো এই রকমের জন্য আমি ব্লগ করতে পারিনি। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ করি, অনেকদিন প্রায় 5-6 দিন ব্লগ করতে পারিনি। তো আজকে না এক জায়গায় যাওয়ার কথা আছে। তোজমণির পাপা আসলে তবেই ও আসলে তবেই বলতে পারবো ঠিক যা হবে কি না, তবে যাওয়ার কথা আছে। তো কোথায় যাব আগে বলি। তোমরা তো সবাই চেনো আমার ননদ গায়ত্রীকে। তো ওরই ননদের বিয়ে, তো আমাদের রিলেটিভই বলতে পারো, রিলেটিভ। তো ওর তো আইবুড়ো ভাতের ব্লগটা তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো তো দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো কি বলতো, ওর তো সমস্ত কেনাকাটি এসব চলছে, আর অলরেডি অনেক কিছু কেনাকাটা হয়েই গেছে। আর কি বলতো, আমাদের এই যে খাটটা দেখতে পাচ্ছ, আমরা এই খাটটা যেই শোরুম থেকে নিয়েছি, ফার্নিচারের শোরুম থেকে, তো ওখান থেকে ওর বিয়ের ফার্নিচারগুলো নেবে আর কি, সেই জন্য আর কি দেখতে যাবে। সেই জন্য আমাদেরকে আর কি যেতে বলছে, আমাকে আর তোজমণির পাপাকে আর কি পছন্দ করে দেওয়ার জন্য। ওরাও যাবে, ননদ যাবে, ননদের মানে আমার ননদ আর ননদের বর যাবে, হয়তো যার বিয়ে সেও যেতে পারে এই আর কি, আবার নাও যেতে পারে, আমি জানি না ঠিক। এখন তোজমণির পাপা আসবে কি বলে তারপর, কারণ অনেকটা রাত হয়ে গেলে হয়তো আর যাওয়া হবে না। আর ওই দিক দিয়ে একবার যদি যাওয়া হয় তাহলে আমার ননদের বাড়ি ঘুরে তারপরে আসবো। অনেকদিন যাওয়া হয় না ওদের বাড়িতেও। তো ওইদিকে বলতে এই কাছেই, তো ওই রাস্তা দিয়ে আসতে হবে, আসার সময় যদি অনেকটা রাত না হয় একবার ঘুরে আসবো এই আর কি। তো তোজমণির শরীর এখন কেমন আছে বাপ্পা? মানে আগের থেকে না, আগে যেমন অনেক বেশি ছটফটে এখনও তাই। বাচ্চাদের শরীর খারাপ হলেই কি আর না হলেই কি, তাই না? ওরা ওদের মতো দুষ্টুমি করতেই থাকবে। তবু একটু কি বলতো, একটু মানে শরীর খারাপের পর একটু না ও ক্লান্ত হয়ে গেছে, মানে দুর্বল হয়ে গেছে আর কি, তাই না বাবা? তো এই আর কি, ও তোজমণির পাপা এখন আসবে, তারপর হাত মুখ ধোবে, হয়তো চা ফা খাবে, তারপর আমরা যাব। মানে এত চিন্তা ছিলাম, ছেলেটার শরীর খারাপ হয়েছিল বলে, মানে কি বলবো, আমার কান্না পেতো ওকে দেখে, যে ছেলেটা মানে কি বলবো, ওকে দেখে বলে বোঝাতে পারছি না আমি। সোনাটা সোনাটা আমার তোজো পাপাটা কোথায় বলো তো? দেখতে পাচ্ছি না তো। এই তো। আচ্ছা বাবাই, আমার বেবি কোনটা? আমার বেবি কোনটা? আমার বেবি কোনটা বলবো না? আচ্ছা আমার সোনা পাপা কোনটা? আমার তোজমণি কোনটা? নেই নেই। আর তোজমণি চুল কেটেছে দেখছে। ভেবেছিলাম ন্যাড়া করে দেবো মাথাটা, আবার ন্যাড়া করে দিলে এই গরমে এত রোদের তাপে মাথা জ্বলে যাবে, সেই জন্য আর ন্যাড়া করাইনি, শুধু ওই চুলের। সোনাটা তোমার আইকনটা বাবা, আইকনটা বলো, আই দেখি দাও, দেখাবে না? তোমার ফিঙ্গার কোনটা? ফিঙ্গার দেখাও না সবাইকে, ও সব পারে তাই না বাবা? দেখাও এবার, ফিঙ্গার দেখাও, তোমার ফিঙ্গার কোনটা? এইটা ফিঙ্গার। তারপর তোমার নোজ কোনটা? নোজ। হ্যাঁ। তোমার বেলি কোনটা? বেলি দেখাও, ওইভাবে না, হ্যাঁ। তোমার তোমার আই কোনটা? আই দেখাও। আর তো যেমনই সব পারে, নাই না বাবা, তাই না বলো?
তো এখন ওর সাথে একটু আমার মানে খেলাধুলা করতে হবে, তাই না? তারপর এবার তোজমণির পাপা এলে রেডি হব, তো তখনই একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, চুড়িদারটা জাস্ট পরেছি, আর কোনো সাজগোজ করিনি, যেহেতু বাজারে যাব। বাজারে বলতে কি তোমাদেরকে তো বললাম রেডি হয়েছি, এই নর্মাল একটা কুর্তি পরেছি। আর এই যে তোজো, এই দেখি না, দেখাও না বাবা, দেখাও, সবাইকে দেখাও। তোজোকে এই জামাটা পয়লা বৈশাখে দিদিভাই দিয়েছিল। আর চুলটাকে দেখো আমি উঁচু করে বেঁধে ফেলেছি, এত গরম হচ্ছে, দেখতেই বুঝতেই পারছো। একে তো কালো, আরও এই গরমে আরও বেশি কালো হয়ে যাচ্ছি আমি। তো চলো, তোজমণির পাপা এসে গেছে, ও নিচে চা খাচ্ছে, এক্ষুনি আমরা বেরোবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, দেখো। তো ননদের বাড়ি আর ঢুকিনি, ওরাও রেডি হয়ে আসছে আর আমরাও বেরিয়ে পড়েছি। আমরা একটু আগেই বেরিয়েছি, মাঝখানে রেল রাস্তা পড়বে, আবার গেট পড়ে গেলে তো ব্যাস 1 ঘন্টার নামে আর বেরোনো যাবে না। আমরা গেট পার হয়ে এসে দাঁড়িয়ে আছি, যার জন্য যা গেট না পেতে হবে। আর দেখো ওরা গেটের ওপারে দাঁড়িয়ে আছে, ওদের জন্য এখন দাঁড়িয়ে আছি, কখন গেট তুলবে আর ওরা কখন। তো আমরা এইমাত্র পৌঁছালাম, এই দেখো, এই দুষ্টুটা খালি পালাচ্ছে এইদিকে। বাবাই 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 বাবাই। তো আমরা চলে এসছি। হ্যাঁ, তো যে এবারে খারাপ হয়ে গেছে। আর দেখো কি গো, এবার দেখো। তো এইখান থেকে আমাদের খাট নেওয়া হয়েছিল। তো শোরুমটা অনেক বড়, তো এখানে সমস্ত রকম কিছুই পাওয়া যায়, যেমন খাট, আলমারি, ড্রেসিং টেবিল, যে দামের মধ্যে নেবে, যেরকম জিনিস হবে, হাই কোয়ালিটির থেকে মানে ভালো থেকে, মানে দামের ওপর নির্ভর করে, মানে যে দামের খুঁজবে সমস্ত রকম ভ্যারাইটিস আছে এই শোরুমটাতে। মানে কি বলবো, মানে এত সুন্দর করে তোমাদেরকে মানে দেখাবে। ওদের অন্য কোনো শোরুমে গেলে কিন্তু তোমাকে এরকম দেখায় না। এই আমরা দেখতে পাবো। তোজমণির একটা টেবিল দেখলাম, মানে তোজমণির না, মানে ওর জন্য নেওয়ার ইচ্ছা আছে, দেখতেই পাচ্ছ। মানে কি বলবো, পড়ার টেবিল কি সুন্দর, দুটোকেই দেখতে ভালো লাগলো। তো ইচ্ছা আছে তোজো যখন স্কুলে ভর্তি হবে তখন এরকম একটা টেবিল ওকে কিনে দেওয়ার। এখন কিনে দিয়ে লাভ নেই, কারণ ও এখন স্কুলেও যায় না, এমনি বাড়িতে পড়ে, তো তখন কিনে দেওয়ার ইচ্ছা আছে। এই যে খাটগুলো এখনও তৈরি হয়নি, এই যে যেখানে আর কি তৈরি হয় ওখানে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবে। আবার কি বলো তো, তোমরা যদি কোনো ডিজাইন দাও ওরা সেটাকেও তৈরি করে দেবে এরকম। তো এখানে এত ভ্যারাইটিস, মানে কোনো কিছুই বাদ নেই, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, তারপরে সোফা, মানে যা যাবতীয় ফার্নিচার হয়, স্টিলের বলো, কাঠের বলো, তারপর আরেকটা এবার নতুন কী যেমন প্লাইউডের বলো, তারপর ফাইবারের, সমস্ত রকমের মানে জিনিস। তো আমাদের যে বিয়েবাড়িটা আসছে, মানে আমাদের ননদের যে বিয়ে, তো পুরো প্যাকেজই, ফার্নিচার প্যাকেজ যা আর কি লাগে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এই 3টে তো মাস্ট। আর তারপরে এবার লেপ, কাঁথা, তোষক সবই এখানে পাওয়া যায়, সবই এখান থেকে নেওয়া হবে। ভালো লাগছে, ক্যান লাগানো আছে কি? তো তুমি বলতে চাইছো আমাকে ভালো লাগবে না? যদিও আমাকে এটা ভালো লাগবে না। তো আমরা এই দেখো শোরুম থেকে একবারে ননদের বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো বিয়ের যাবতীয় কেনাকাটা নিয়ে বসে গেছি দেখার জন্য। তো এইখানে তবে আমার ননদ সমস্ত কিছু নিয়ে বসেছে এগুলো দেখাবে বলে। ও আবার বলছে যে আমি দোকান নিয়ে বসেছি দেখানোর জন্য তোমাদেরকে, তোমরা দেখো। তো এই ননদের লেহেঙ্গাটা তো দেখছোই, খুব সুন্দর। এটা আমার ননদের লেহেঙ্গা, ও আর কি ওর ননদের বিয়েতে পরবে বলে, খুব দারুণ হয়েছে লেহেঙ্গাটা। আর লেহেঙ্গাটা আমার বর আবার বলছে তোমাকে মানাবে না, এই কালারের লেহেঙ্গা পরলে তুমি মোটেও পরবে না। ও আবার এরকম আমাকে বলছে, দেখো আমি কালো বলে আমাকে কেমন করছে। তোমরা কিন্তু আবার সিরিয়াসলি, ও আমাকে কোনোদিনই কালো বলে কিছু করে না, মানে আমাকে মানে বলছে আর কি এই কালারটা তোমাকে ভালো লাগবে না। তবে লেহেঙ্গাটা খুবই সুন্দর হয়েছে, আমার ননদ ফর্সা তো ওকে খুব ভালো মানাবে। আর এই দেখো কনের বেনারসিটা কি বলবো, মিনা ওয়ার্ক করা আর কি, আর চেরি রেড, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ কলকাগুলো খুব সুন্দর। বেনারসিটা প্রচুর সফট,
দেখতেই বুঝতে পারছো, মানে আর হালকাও সবেরই, মানে বরেরও আছে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তোমরা আর কমেন্টে জানিও কোন জিনিসটা বেশি ভালো হয়েছে। তো সব কিছুই দেখাচ্ছে। আর এই দেখো লটকা নিয়ে এসেছে, মানে বিয়ে বাড়িতে বলছি, লেহেঙ্গার সাথে পরবে বলে লটকানগুলোও খুব সুন্দর হয়েছে। তো দেখো তোমরা, আমি আর অত মিলিয়ে গুছিয়ে বলতে পারছি না, তোমরা দেখতে থাকো। শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর হয়েছে। তারপর বরের পাঞ্জাবি আমার ননদের বরের জন্যও নিয়েছে, দেখো খুব ভালো হয়েছে প্রত্যেকটা জিনিস। আর তোমরাও জানিও কেমন হয়েছে। পাঞ্জাবিগুলো দেখছো, একটা হচ্ছে আমার ননদের বরের আর একটা হচ্ছে যার বিয়ে তার বরের। তো পাঞ্জাবিগুলো সুতোর ওয়ার্ক করা, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে নীল কালারটা হচ্ছে আমার ননদের বরের, আর যেটা সবুজ কালার সেটা হচ্ছে যার বিয়ে তার বরের। আর এমনি শাড়িগুলো তো দেখছোই, এগুলো অনেক সবাইকে তত্ত্বতে দেবে আর কি। আর জুতোও কিনেছে ওরা, আমার ননদও কিনেছে, তারপর যার বিয়ে সেও কিনেছে। জুতোগুলো খুব সুন্দর হয়েছে। তো আরও এখনও অনেক কেনাকাটা, যেমন কসমেটিকের জিনিস কেনাকাটা বাকি আছে, অনেক কিছুই কেনাকাটা বাকি আছে। তো আজকে এগুলো দেখালাম তোমাদেরকে, এসেছি বলে তাই দেখাতে পারলাম। খাবো, এটা আমরা ফুল সাজিয়ে দেবো জামাইকে, একই পাঞ্জাবি। এত খাওয়াবো না মা। এই কালারটা দেখ, এটাও খুব সুন্দর হয়েছে, একই খালি কালারটা আলাদা। ভালো হয়েছে, খাবো না আমি, এতে দেখাচ্ছিলাম তো, ওই যে তুমি ভালো হয়েছে, ওকে মানাবে।
গুড মর্নিং সবাইকে। তো কালকে তো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কালকে ননদের বাড়িতে ওই যে বিয়ের কেনাকাটা সব দেখতে দেখতে তোমাদেরকেও দেখালাম। এখনও অনেক কেনাকাটা বাকি আছে। এবার ফার্নিচারগুলো জাস্ট অর্ডার দেওয়া হয়েছে, আর অর্ডার দিয়ে বিয়ের দিনে দিয়ে যাবে। আর এই যে যা যা কেনাকাটা ওরা করেছে তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখালাম তোমাদেরকে। তো খুব সুন্দর হয়েছে সব কেনাকাটাগুলোই, তোমরাও তো দেখলে। আর ননদের বাড়ি থেকে আসতে আসতে না অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 11:15 বেজে গেছিলো। তো আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর সকালে তোজমণির পাপা খেয়ে দিয়ে বেরোলো, অফিস বেরোলো, আর তোজোকে খাইয়ে দাইয়ে দিয়েছে। আর আমাদেরও সকালে খাওয়া হয়ে গেছে। আর এত রোদ উঠেছে কি বলবো। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। তো এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর সাথে যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তো চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা।